হ্যাঁ কাকা কাকা আরেকটু দিতাম মানে গতকালকে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। তো হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো এই বুড়িকে অনেকদিন হয়েছে দেখাই নাই, অনেক বড় হয়ে গেছে আগের থেকে আল্লাহর রহমতে। আর ওই যে দেখেন এরা কি করতেছে, এই একটা খালি গায়ে আর দাদি এখানে বসে রয়েছে আমার ক্যামেরার পিছনে, নাতিনরে নিয়ে ভিডিও করতেছে, এটা দেখতেছে। আম্মু কাকা ডাক, তো কাকা ডাক, ভেঙে দাও, সবার ভেঙে দাও, করে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, আবার 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 আরেকটু দিতাম। তো গাইজ আমি ওর কিছুক্ষণ আগে চিনি খাওয়াইছিলাম, ওই আমার দেখা দিতেছে চিনি দেওয়ার জন্য। আরেকটু আরেকটু, এই যে চিনি বইম, হা কর হা কর হা কর, না এই ঘরে ফেলাবি, ঘরে বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা। তো গাইজ আর বললেন না, মানে বাসার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে দোকানদারিতে যাইতে পারিনি। এই যে দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন আবার রৌদ্র উঠে গেছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমার দরজার ওই যে পানিগুলো যেখানেগুলো দরজার সাথে বাড়ি খায় এগুলো এসে রুমের মধ্যে পড়ে, তো সবগুলো পানি এখানে। আজকে এখনো মালগুলো ঢুকে নেই, সবগুলো মাল ঢুকাইতে হবে, চা বানাইতে হবে, সব কিছু রেডি করে দোকানে বেরো যেতে হবে। হ্যাঁ কাকা, কাকা ডাক দো, তো কাকা ডাক দো, কাকা বলো বলো, নল চিনি দেবো না, কাকা বলো কাকা। এই পানি পানির মধ্যে যায়, চিনি দেবো। তো গাইজ আমি মানে ফারুক চিনি দিছিল প্যাকেটের মধ্যে, চিনিগুলো ঢুকাইছি, এতক্ষণ পর্যন্ত বাইরে গেছে খেলতেছে, এখনো চিনির জন্য কান্না করতেছে। আমি মাল মাত্র এগুলো গোছাইতেছি দোকানের জন্য। এই যে কি করতেছে, বলো কাকা চিনি দেন, কাকা বল, কাকা বল, কাকা বল, কাকা বল, কাকা হা কর, হা 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 হা। না হাতে দেওয়া যাবে না, হাতে দিলে আমার গড়ে গড়েও করবা তুমি। হ্যাঁ হা হা, না তাহলে দিব না, হ্যাঁ হা হা। আর নাই আর নাই। তো গাইজ আমি এগুলো রেডি করে তারপর চা বসাবো, চা বসে দোকানের জন্য যাবো। তো সুন্দর করে তুই তুদে স্কিল লেগা একটা তুদে আমারে চাপি দাও, তুই দিবি একটাতে। তো গাইজ দোকানে বেরোতেছি, ফ্যান চেঞ্জ করার পরে হঠাৎ করে ভাবলাম আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো এই জিনিসটা শেয়ার করা প্রয়োজন মনে করলাম। এই প্যান্টটা 2021 সালে কিনছি, মোটামুটি অনেক দিনে পরছি। এই প্যান্টটা আজকে পর থেকে আর পরার মতো মানে অবস্থা নেই। যে দেখেন পিসিরা সিটছে, এটা নিজে নিজে ছেড়ে দিয়েছে, আরও নিচেও অবস্থা খারাপ হয়েছে, এই যে সাইডেও সিট আছে। এই প্যান্টটা আজকেও পরছি, আজকের পর থেকে আর পরবো না। সত্যি কথা যেটা, এই প্যান্টটা আমার অনেক কষ্টের জীবন, সুখের জীবন, সব কিছু এর সাথে আমি উপভোগ করছি। আমি মিস করবো প্যান্টটাকে। তো সত্যি কথা থেকে জীবনে অনেক কষ্ট করতেছি, অনেক পরিশ্রম করতেছি। আল্লাহর কাছে একটাই প্রশ্ন, আল্লাহ খুব দ্রুত উপরে উঠিয়ে দাও। আমি খুবই অসহায়, আমার মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ আছে কিনা জানি না। আমার জায়গা থেকে আমি খুবই অসহায়, আমাকে একটু হেল্প করো গাইজ। আলহামদুলিল্লাহ 2 দিন পরে, বরাবর 2 দিন পরে দোকানদারি নিয়ে বেরোছি, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় একটা স্যাড বিষয় হচ্ছে, আমি বাসা থেকে বের হওয়ার পরে মানে আমি যে রোড ভিতর রোড দিয়ে আসি, এই রোড পুরোটার মধ্যে ড্রেনের কাজ চলতেছে। এর মধ্যে হয়েছে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, গতকালকে আমি দোকানদারি করতে পারিনি। বৃষ্টি হওয়ার পরে কালকে মাগরিবে আধা ঘন্টা 1 ঘন্টা, মানে মাগরিবের পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এরপরে বৃষ্টি আর হয়নি, পরে আফসোস করতেছি আর কি, দোকানে যেতে পারি নাই। তো আজকে বেরোয় গেছি, আকাশে মেঘলা আছে, যাই না থেকে কী হয়, যদি বৃষ্টি হলে তো হইলে, আর যদি না হলে কিছু করণীয় না। তো দেখতে থাকুন ভিডিওটি, মেন রোডে যাওয়ার পরে কথা হচ্ছে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসা দিকে চলে যাবো, 11টার উপরে বাজতেছে। এই যে দোকানদারি গোছায় ফেলাইছি, মোটামুটি মিষ্টি পান ভালো বেচে কিনা হয়েছে। রং চা হতে পারে 2 থেকে 3টা কাপের মতো রং চা আছে। তো রং চা আশা করি ইনশাল্লাহ বেচে কিনা হয়ে যাবে বাসা যাইতে যাইতে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি। আর বেচে কিনা মোটামুটি হয়েছে, খারাপ হয় না, ভালো হয়েছে। লাইট লাগানোর পরে একটু বেচে কিনাটা মোটামুটি কিছুটা রানিং হয়েছে। আর সত্যি কথা যেটা, শেখ হাসিনার আমলে মোটামুটি ভালো একটা বেচে কিনেছিল।
মানে শেখ হাসিনা আমল পরে এখন মোটামুটি বেচা কিনা অনেকটাই ডাউন আগের থেকে, তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ পাক যা বেচা কিনাতে শুক্রিয়া করতে হবে। আর সত্যি একটা বিষয় হচ্ছে আমাদের লং ভিডিও আনতেছি না, ফানি ভিডিওগুলো আনার না কারণ হচ্ছে যে কি আমার একটু টাকা ক্রাইসিস আছে, এর জন্য লং ভিডিও আনতেছি না। আর ইনশাল্লাহ মানে শর্ট ভিডিওগুলো তো কন্টিনিউ করতেছি, যদি শর্ট ভিডিওগুলো কন্টিনিউ করার পরে ইনশাল্লাহ টার্গেট আছে 2-1 মাসের ভিতরে ফানি ভিডিও আসবে। প্রথম ফানি ভিডিওটা আসবে হচ্ছে বরবাদ, আমার টার্গেট যেটা আছে, স্ক্রিপ্টও লেখা আছে, সব কিছু লেখা আছে। ইনশাল্লাহ খুব কঠিন একটা মানে বরবাদ সিন আসবে ইনশাল্লাহ আপনাদের জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাব বাসাতে, আর খুবই ক্লান্ত, পেটে খুব ক্ষুধা, আর দোকানের অবস্থা অনেকটাই মানে ভালো আছে আগের থেকে। অনেক মানে গ্লাস কিনছিলাম, গ্লাস গেল ভেঙা, আবার নতুন করে গ্লাস কিনে নেয়। এখন শুধু 2টা পান সাজায়, 2টা পান সাজানোর পরে ওই 2টা পানের স্যাম্পল দেখায় মানুষের কাছে, নতুন করে পান তৈরি করে বিক্রি করে, গ্লাস আর কিনি না। আর ব্যাটারিটা ভালো একটা সার্ভিস দিতেছে ইনশাল্লাহ, যেরকম সার্ভিস দিতেছে আমার মনে হচ্ছে 5-7 মাস মোটামুটি ভালোই যাবে ইনশাল্লাহ। তো দেখা যাক কতদিন যায়। তো ভিডিওটি দেখতে থাকুন, ফারুজের দোকানে যাওয়ার পরে কত দিতে। তো গাইজ আলহামদুলিল্লাহ ফারুজের দোকানে চলে আসছি। আর মাথায় যে ক্যাপটা দেখতেছেন এটা হচ্ছে পিটেক্সের একটা লোক আমার গিফট করছিল। আমি ফিলিস্তিনের মিছিলে যাওয়ার সময় আমার ক্যাপটা পিক আপ থেকে উইডে পড়ে গেছিল। তো আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে একটা লোক ফারুজের দোকানে আসতো সব সময়, আমার সামনে টামনে আসতো, অনেক সময় ফারুজের সাথে দুষ্টামি করতো। এই লোকটা মানে গতকালকে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। তো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা মন থেকে দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন সবসময় সুস্থ রাখে, ভালো রাখে এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো গাইজ বাসা আসার পরে খাবার দাবার খেতে বসে গেছি। তো অর্ধেক খাওয়ার পরে ভিডিও শুরু করছি। সত্যি একটা কথা, যেটা খালা রান্না করছে আজকে সিম দিয়ে, রুই মাছ দিয়ে, টমেটো দিয়ে রান্না করছে, আলু দিয়া। মোটামুটি খুব ভালো রান্না করে খালা রান্নাগুলো, মানে একবারে সত্যি কথা যেটা খুবই ভালো রান্না করে। আমি দৈনিক 3 বেলা ভাত খাই, সকাল দুপুর রাত্রে 3 বেলা ভাত খাওয়া হয় খালা রান্নার পর থেকে। তো ভিডিওটি আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।